নিঃশ্বাস ফেলার সময় নেই বাংলাদেশের রাজনীতিতে। যে রাজনীতির মাঠ একদিন লাল নীল স্লোগানে লাঠি রক্তের সংঘাতে কেঁপে উঠত, আজ সেই মাঠেই জন্ম নিচ্ছে নতুন কথামালা, নতুন হিসাব, নতুন সখ্যতার প্রস্তাব। হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এনসিপি প্রতিষ্ঠাতা নাহিদ ইসলাম। তিনি বলছেন, দেশের বড় পরিবর্তনের পেছনে যারাই অবদান রেখেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো রাজনৈতিক পরিপক্কতার অংশ। তার সরল যদিও রাজনৈতিকভাবে জটিল দাবি, হাসিনা যুগের অবসানে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে ইসলামী ছাত্র শিবির। সেই দাবি থেকেই শুরু তার নতুন মিশন। দীর্ঘদিনের দ্বন্দ্ব, অভিযোগ, দমনের ইতিহাস পাশে সরিয়ে রেখে শিবিরের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। যেন রাতারাতি বদলে গেছে রাজনৈতিক আবহাওয়া। যে শিবিরকে একসময় প্রতিপক্ষ নয় বরং রাষ্ট্রের চোখে অপরাধী বানানোর চেষ্টা হয়েছিল, যে সংগঠনের নেতাকর্মীরা গুম, খুন, কারাবরণে অতীতের পাতায় প্রমাণ রেখে গেছে নিজেদের অস্তিত্বের, সেই শিবির আজ নাহিদ ইসলামের বিশেষ সমাদরের কেন্দ্র। তিনি বুঝেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে শক্তিশালী অবস্থান অর্জন করতে হলে তরুণদের হৃদয়ে যাদের গ্রহণযোগ্যতা বেশি, সেই শক্তি চাই তার পেছনে। আর শিবির ঠিক সেই জায়গাতেই বাংলাদেশের রাজনীতির অনিবার্য এক উপাদান। শিবিরের ক্যাম্পাস নিয়ন্ত্রণ, সংগঠনগত শৃঙ্খলা, আদর্শিক দৃঢ়তা এসবই নাহিদ ইসলামের জন্য এক বিশাল পুঁজি হতে পারে। তিনিও তাই সুযোগ দেখে হাত বাড়িয়েছেন। যদিও প্রশ্নটা এখানেই সবচেয়ে বড়, শিবির কি সেই হাত ধরবে? নাহিদ ইসলামের বক্তব্যে যেখানে শোনা যায় প্রশংসা, সেখানে লুকিয়ে আছে গভীর কৌশল। তার বক্তব্য শিবিরকে প্রশংসার আলোয় দাঁড় করালেও শিবিরের জন্য এটি নতুন নামে পুরনো দায় চাপানোর শঙ্কাও তৈরি করে। কারণ শিবির কখনোই নিজেদের পরিচয় শুধু কাউকে ক্ষমতাচ্যুত করা দিয়ে সীমাবদ্ধ রাখেনি। তাদের আত্মপরিচয়ের কেন্দ্রে আছে ইসলামী আদর্শ, নৈতিক সমাজ গঠন, ক্যাম্পাসের ন্যায় প্রতিষ্ঠা, শোষণ বঞ্চনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস। তারা নিজেদের সংগ্রামকে শুধু একটি রাজনৈতিক শাসক বদলের গল্পে নামিয়ে আনতে চাইবে না। অসংখ্য শহীদের রক্ত, হাজারো জেল যন্ত্রণা, ক্যাম্পাসে প্রতিদিনের ঝুঁকি, সব মিলিয়ে শিবিরের ইতিহাস এমনই সমৃদ্ধ আর আত্মত্যাগে পূর্ণ, যা নিছক ক্ষমতার লেনদেন দিয়ে ব্যাখ্যা করা যায় না। শিবিরের নেতৃত্ব জানে, এই বন্ধুত্ব যদি বাস্তবায়িত হয় তবে দেশের রাজনীতিতে তারা আবারও কেন্দ্রীয় আলোচনার প্রেক্ষাপটে উঠে আসবে। তরুণ সমাজে তাদের গ্রহণযোগ্যতা ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে। ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ নির্মাণের স্বপ্নে তারা আগলে রেখেছে এক ভীষণ ও সংগঠিত বাহিনী। তাই এনসিপির আহ্বান মন্দ নয়, তবে শিবির জানে প্রতিটি রাজনৈতিক জোটই হতে পারে লাভজনক আবার ক্ষতিকর। ভুল সিদ্ধান্ত হলে আন্দোলনের পথ আরও দীর্ঘ ও কঠিন হয়ে দাঁড়াবে। শিবিরের নীতি নির্ধারকরা মনে করেন, যে প্রস্তাব তাদের সামনে এসেছে তা নিছক রাজনৈতিক সম্প্রীতির কথা নয়, বরং ক্ষমতাকেন্দ্রিক সমীকরণের খেলা। তারা খুঁজছেন উত্তর। নাহিদ ইসলাম কি সত্যই ইসলামীর আদর্শে বিশ্বাস করেন? তিনি কি শুধু প্রয়োজন ফুরলে পাল্টে যাবেন না তো? ইতিহাস বলে, স্বার্থের ভিত্তিতে তৈরি জোটগুলো টেকসই হয় না। বাংলাদেশের রাজনীতিতে রাতারাতি শত্রুবন্ধু পরিবর্তনের ঘটনা যেন নিয়ম। আজ যে বুকে ফুল পরিয়ে দিচ্ছে, কাল সেই বুকে আঘাত হানতে দ্বিধা করে না। তাই শিবিরের নেতৃত্ব সময় নিচ্ছে, দেশও তাকিয়ে আছে। নাহিদ ইসলামের প্রস্তাবের মধ্যেই তৈরি হয়েছে দুই বড় প্রশ্ন। প্রথমত, শিবির কি এই বন্ধুত্ব গ্রহণ করবে? দ্বিতীয়ত, করলে কি শর্তে? শিবিরের শীর্ষ নেতারা বলছেন, বন্ধুত্ব মানেই সবকিছুর আপোষ নয়। মূল্যবোধ, আদর্শ, নৈতিকতা, ন্যায়, সত্য এই জায়গাগুলো কখনোই বিসর্জন দেওয়া যাবে না। যে কোনো রাজনৈতিক সহযোগিতা হতে হবে নৈতিকতার ভিতের ওপর দাঁড়িয়ে। রাজনীতি শুধু স্লোগান আর বক্তৃতার বিষয় নয়, বরং জাতির ভবিষ্যৎ পরিচালনার অঙ্গীকার। যদি নাহিদ ইসলাম সেই অঙ্গীকারে সত্যিকারের অংশীদার হতে চান, তবে কথার সঙ্গে কর্মের মিল থাকতে হবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, নাহিদ ইসলামের এই পদক্ষেপই প্রমাণ করে দেশের ক্ষমতার বলয় দ্রুত বদলে যাচ্ছে। ইসলামী মূল্যবোধ ভিত্তিক সংগঠনগুলোর গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক শক্তির চাপ, দেশের জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা, নেতৃত্বের শূন্যতা সব মিলিয়ে শিবিরের অবস্থান নতুন করে মূল্যায়নের দাবি রাখে। নাহিদ ইসলাম সেই বাস্তবতায় উপলব্ধি করেছেন। তবে শিবির ভুলে যাবে না তাদের উপর অন্যায়ভাবে চাপানো অপবাদ, রক্তিত অতীত, নিষ্ঠুর নির্যাতনের সময় যারা মুখ ফিরিয়ে নিয়েছিল, তাদের সেই ইতিহাস জমা আছে হৃদয়ের অন্ধকার ঘরে। তাই সম্পর্কের টেবিলে বসতে হলে নাহিদ ইসলামকে প্রমাণ করতে হবে যে তিনি সুযোগ সন্ধানী নন, বরং প্রকৃত সহযোগী। শিবিরের তরুণ নেতারা বলছেন, তারা একদিনও ক্ষমতার লোভে আদর্শ বিসর্জন দেয়নি। তারা কুয়াশার সকালেও লাল সূর্যের অপেক্ষায় থেকেছে, অন্ধকার রাতেও আলোর স্বপ্ন বুকে নিয়ে এগিয়েছে। তাই কারো হাত ধরা মানে শুধু রাজনীতি নয়, বরং তাদের স্বপ্নের সঙ্গে একাত্ম হওয়া।
দেশের সাধারণ মানুষও জানতে চায় এই নতুন রাজনৈতিক রসায়নের শেষ কোথায়। নাহিদ ইসলামের এই উদ্যোগ কি সত্যি দেশের তরুণদের জন্য নতুন স্বপ্ন তৈরি করবে, নাকি এটি শুধুই আরেকটি ক্ষমতার কৌশল? শিবির কি এগিয়ে এসে বলবে, হ্যাঁ সময় এসেছে একসাথে চলার, নাকি প্রশ্নবোধক দৃষ্টিতে বলবে, বিশ্বাসের ভিত্তি ছাড়া বন্ধুত্বের সেতু চড়ায় না? এখন সমগ্র জাতির চোখ একটি টেবিলের দিকে, যেখানে পড়ে আছে নাহিদ ইসলামের পাঠানো আমন্ত্রণ। শিবির সেই খাম খুলবে কিনা, উত্তরটি এখনও অনিশ্চিত। সিদ্ধান্তটা যতটা রাজনৈতিক ততটাই কৌশলগত আর আদর্শিকও। হয়তো এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতির আগামী 20 বছরের পথ ঠিক করে দেবে। যদি শিবির এই প্রস্তাব গ্রহণ করে, তাহলে বাংলাদেশের ক্ষমতার সমীকরণে এক ভূমিকম্প নেমে আসবে। পুরনো খেলোয়াড়রা স্থির থাকতে পারবে না, নতুন যুগের জন্ম হবে যেখানে তরুণদের নেতৃত্ব সামনে চলে আসবে। আর যদি শিবির বলে আদর্শ বিসর্জন নয়, তাহলে নাহিদ ইসলামের স্বপ্ন প্রথম ধাক্কাতেই পড়ে যাবে হাঁটু গেড়ে। রাজনীতির প্রতিটি মুহূর্তই ইতিহাসের জন্য অপেক্ষমান। বর্তমান মুহূর্ত হয়তো তেমনই এক সন্ধিক্ষণ। বাতাসে এখন রাজনৈতিক রহস্যের গন্ধ, প্রত্যাশা আর উৎকণ্ঠার মিশ্র অনুভূতি। রাজনীতি কখনোই স্থির নয়, নদীর মতোই সে পথ বদলায়। নাহিদ ইসলামের বাড়ানো হাতটি শিবির ধরবে কিনা, সেটাই এখন দেশের সবচেয়ে বড় উত্তরের অপেক্ষা। বাংলাদেশ দাঁড়িয়েছে এমন এক মুহূর্তে যখন একটি সিদ্ধান্তে বদলে যেতে পারে গোটা জাতির ভবিষ্যৎ। শিবির কি বন্ধুত্বের সেতু নির্মাণে রাজি হবে, নাকি আরও কিছুদিন দূরত্ব বজায় রেখে সামনে পথ দেখবে? এখন সেই প্রশ্ন নিয়েই গুঞ্জন চলছে প্রতিটি চায়ের দোকানে, প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি রাজনৈতিক আড্ডায়। শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি যে কোনো সিদ্ধান্তকেই ইতিহাসের পাতায় পরিণত করে। আজকের শত্রু আগামী দিনের মিত্র হতে পারে, আর আজকের মিত্র সবচেয়ে বড় বাধাও হতে পারে। তাই শিবিরের সিদ্ধান্তই বলে দেবে বাংলাদেশ কোন পথে হাঁটবে। পরিবর্তনের আলো আরও প্রজ্জ্বল হবে, নাকি অতীতের ছায়া আবার সামনে এসে দাঁড়াবে, সেটি নির্ভর করছে এখন ইসলামী ছাত্র শিবিরের দৃঢ় ও দূরদর্শী সিদ্ধান্তের ওপর। এখন শুধু প্রতীক্ষা, কবে শিবির তার সেই প্রতীক্ষিত উত্তর দেশবাসীর সামনে প্রকাশ করবে।